আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 13ই মে অন্যান্য দিনের চেয়ে কিন্তু ভারতীয় ভিসা স্লট অনেকটাই বেড়েছে। বিশেষ করে মেডিকেল ভিসা স্লট চোখে পড়ার মতো ছিল। বিগত কিছুদিনের তুলনায় আজ কিন্তু এই ভিসা স্লট অনেকটাই বেড়েছে। আর মেডিকেল ভিসার পাশাপাশি ডাবল এন্ট্রি ভিসা স্লটও কিন্তু পেয়েছেন অনেকেই। অনেকের পাসপোর্ট কিন্তু সাদাও ফেরত এসেছে। যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসা ছাড়া সাদা পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এর কারণ হিসেবে জানা গেছে, যারা আগে ভারত গিয়েছেন সেই তথ্য অনুযায়ী বর্তমানে যে তথ্য দিচ্ছেন, আগের পাসপোর্ট এবং বর্তমান ডকুমেন্টের সাথে কিন্তু মিল ছিল না কিছু কিছু ক্ষেত্রে। এই জন্যই কিন্তু সাদা পাসপোর্ট ফেরত এসেছে। সো এরপর যারা পাসপোর্ট জমা দিবেন, অবশ্যই পাসপোর্ট এবং যেই ডকুমেন্টস জমা দিবেন ডেফিনেটলি দুটোর সাথেই মিল থাকতে হবে। তাড়াহুড়ো কিন্তু ভিসা পাবেন না কোনো মতেই। আরও একটা ব্যাপার যেটা জানা গেছে, সেটা হচ্ছে যে আপনারা যারা আগে ট্যুরিস্ট ভিসায় ভারত গিয়েছেন, তারা শুধুমাত্র অন অ্যারাইভাল ভিসা নিয়ে পাশের দেশ যেমন নেপাল, ভুটান এসবে ঘুরে এসেছেন, সেই সব পাসপোর্ট কিন্তু এখন জমা দিলেও ভিসা হচ্ছে না, সরাসরি রিজেক্ট করা হচ্ছে। কেননা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত গেছেন এবং ভারতের সীমান্তবর্তী ভুটান বা নেপালের মতো দেশে গিয়েছেন, তারা কিন্তু সরাসরি ট্যুরিস্ট ভিসার নীতি লঙ্ঘন করেছেন। আর এই কাজটা অনেকেই করেছেন কিন্তু না জেনে ভুলবশত। আর ভুলবশত করার কারণেই আজ কিন্তু অন্য কোনো ভিসা আপনি পাচ্ছেন না। কেননা এই ক্ষেত্রে আপনার নেওয়ার দরকার ছিল ট্রানজিট ভিসা। মূলত এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়ার সময় এই ট্রানজিট ভিসাই নিতে হয়। যারা ভুল করে ট্রানজিট ভিসা না নিয়ে বর্ডারের কাছাকাছি দেশগুলোতে গেছেন, তাদের জন্য কিন্তু এখন এটা সত্যি একটা দুঃসংবাদ হিসেবে কাজ করবে। কারণ এই কাজ যারা করেছেন তারা কিন্তু আর পাসপোর্ট জমা দিলেও ভিসা পাচ্ছেন না। এটা মাথায় অবশ্যই রাখতে হবে আপনাদের। কেননা আগের ভুলের জন্যে কিন্তু এখন আপনারা বিপদে পড়েছেন। আর এই মুহূর্তে যারা মেডিকেল ভিসায় ভারত যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই যেসব ডকুমেন্টস দিবেন, সব ডকুমেন্টসই অথেন্টিক দিবেন। কেননা শুধুমাত্র ডকুমেন্টসের কারণেই কিন্তু সিরিয়াস রোগী হলেও ভিসা পাচ্ছেন না, বা যখন আপনি ইমিগ্রেশন পার করতে যাবেন সেখানেই কিন্তু আপনাকে আটকিয়ে দেওয়া হবে শুধুমাত্র অথেন্টিক পেপারসের জন্যে। আর অথেন্টিক পেপার আপনি যদি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কারো সাধ্য নাই যে আপনাকে আটকাবে বা আপনাকে ফেরত দিবে। এমনই একটা ঘটনা কিন্তু কিছুদিন আগে একজনের ক্ষেত্রে ঘটেছে। ইমিগ্রেশন থেকে তাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র পাসপোর্টের তার জব এবং মুখে যেটা বলেছে সেই জবের সাথে কোনো মিল ছিল না, সেই জন্যে। সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। অথেন্টিক সব পেপারস দিবেন, আর পাসপোর্টের যেই তথ্য দিবেন সেই তথ্য যেন ডকুমেন্টসেও থাকে। মূলত অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে ইমিগ্রেশনে কোনো সমস্যা হচ্ছে নাকি বা বর্ডারে কোনো সমস্যা হচ্ছে নাকি ভারতে ঢোকার ক্ষেত্রে। আসলে তেমন কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া। যেটা আমি বললাম, এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন পার করা সত্যিই একটা কঠিন ব্যাপার হয়ে যায়। সো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এখন পর্যন্ত শোনা যায়নি যে কেউ কোনো মেজর সমস্যার মধ্যে পড়েছেন ভারত যাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে ভারত পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাপ্তাহিক ব্রিফিং হতো সেটা কিছুদিন যাবৎ বন্ধ ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে আবারও শুরু হয়েছে। বর্তমানে ভারতের মেডিকেল ভিসা চালু আছে, আর সবগুলো ভিসা কখন চালু হবে সেই ব্যাপারটার কিছুটা আজ আমরা পাই। আজ যখন সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই ভারতের পুরনো মনোভাব আবারও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। তার মানে ক্লিয়ারলি এটাই বোঝা যায় যে মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসার যে সামান্য স্লট ছাড়া হচ্ছে, এই ভিসা ছাড়া অন্য আর কোনো ভিসা বাংলাদেশের নির্বাচনের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।